ব্যাপক হারে সংখ্যালঘু নির্যাতন চলছে এমন গুজব তুলে ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় উগ্রপন্থীরা। সে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকাও অবমাননা করে তারা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে সভার আয়োজন করে বিএনপি। এ সময় ভারতীয় শাড়ি বর্জন করে তা রাস্তায় ছুঁড়ে ফেলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তাতে আগুন দেন নেতাকর্মীরা। সভায় রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। যে শেখ হাসিনা গুম খুনের নির্দেশ দিয়েছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ভারত তাকে পছন্দ করে কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না বলে মন্তব্য করেছেন রিজভী। তিনি বলেন, ভারত যা বলবে তাই শুনবে। এমনটা শেখ হাসিনার মতো দুই একজন থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। এর আগে গেল 20 মার্চ ভারত থেকে কেনা নিজের জন্য কাশ্মীরি শাল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বিএনপির এই নেতা। সেই শাল পায়ে মারিয়ে ভারতীয় পণ্য বয়কটের স্লোগান দিয়ে রিজভী বলেছিলেন, আজ থেকে ভারতের কোনো পণ্য তিনি ব্যবহার করবেন না। তখন শালটিতে আগুন ধরিয়ে দিয়েছিল উপস্থিত নেতাকর্মীরা।